পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যে যাকে চাইছে সে তাকে পাচ্ছে না। কিরকম? পশ্চিমবঙ্গের রাজনীতির ছবিটা এখন এইরকম। শুরু করি উপরের দিকে, বাম দিক থেকে। বাঁ দিকের উপরে কোনায় রয়েছে বামপন্থীরা, সিপিআইএম এর নেতৃত্বে বামপন্থীরা। সিপিআইএম এর এই দলের চিহ্নটা ব্যবহার করা হয়েছে। বামপন্থীরা, সিপিএম চায় প্রাণপণে কংগ্রেসের সঙ্গে জোট করতে। কংগ্রেস কিন্তু তাতে আগ্রহী নয়। কংগ্রেস পরিষ্কার না বলে দিয়েছে। কংগ্রেস কি বলেছে? কংগ্রেস বলেছে চাইছে তারা তৃণমূলের সঙ্গে জোট করতে। তৃণমূল আবার তাতে না বলে দিয়েছে। তৃণমূলের তাতে আগ্রহ নেই। তৃণমূল বলেছে আমরা সবকটা সিটে লড়াই করব। ওদিকে তলায় যারা রয়েছে, মানে নিচে ডান দিকে তৃণমূল এবং বাঁ দিকে বিজেপি। বিজেপি চায় জোট করতে নয়, কিন্তু বামপন্থী ভোটকে তারা কায়মনোবাক্যে প্রার্থনা করছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রায়ই বলছেন যে বামপন্থীরা একবারের জন্য মতাদর্শ ভুলে রেখে তৃণমূলকে হাঁটানোর জন্য আমাদের সঙ্গে আসুন, কারণ বামপন্থী ভোটটা বিজেপির সঙ্গে আসলে তবেই বিজেপির পক্ষে তৃণমূলকে হারানোর কথা ভাবা সম্ভব। তৃণমূল আপাত দৃষ্টিতে কাউকেই চায় না। কংগ্রেস তাদের প্রার্থনা করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চায় না। তৃণমূল এবং বিজেপির সম্পর্কের মধ্যে কয়েকটা প্রশ্ন চিহ্ন রয়েছে। প্রশ্ন চিহ্নগুলো কিরকম, তার মানেটা কি? মানে হচ্ছে এই যে 2021 সালে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম বিজেপির প্রার্থীদের একটা বড় অংশ, প্রায় 1/6 তারা সরাসরি তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন। রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন, মমতা ব্যানার্জি স্নেহধন্য ছিলেন, আরো অনেকে সাংবাদিক ছিলেন, কেউ কেউ। যারা তৃণমূলের সেবারে এমএলএ ছিলেন তারা দল বদল করে বিজেপির পতাকা নিয়ে বিজেপির হয়ে লড়েছিলেন, কারণ তারা ভেবেছিলেন সেবার বিজেপি শিওর শট, বিজেপি জিতবে, তারা ক্ষমতায় থাকবেন। এইবার হচ্ছে উল্টোটা হচ্ছে। সেবার যারা ভোটে জিতেছিলেন 77 জন, তার মধ্যে 12 জন দল বদল করে ইতিমধ্যেই তৃণমূলের সঙ্গে যোগ দিয়েছেন। সরকারিভাবে বিধানসভায় তাদের আসন হয়তো খারিজ হয়নি, বিধানসভায় তারা ওই ত্রিশঙ্কুর মতো ঝুলে আছেন নিরালম্ব অবস্থায়, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, দলের পতাকা হাতে নিয়েছেন। আর তৃণমূল কংগ্রেস এবার বিজেপি থেকে লোক সফলভাবে ভাঙিয়ে আনতে পারছে। গত 5 বছরেও পেরেছে, ভোটের ঠিক আগেও পারছে। যেমন কার্শিয়াং এর বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপির ছিলেন, তিনি তৃণমূলে একদম পতাকা হাতে নিয়ে যোগ দিলেন। সুতরাং তৃণমূল বিজেপি সম্পর্কের মধ্যে অনেকগুলো প্রশ্ন রয়েছে, অনেকগুলো ইম্পন্ডারেবল যাকে বলে রাজনীতির ভাষা, সেরকম রয়েছে। একটা তো ওই কাকে নিলে ভোটে যেটা সুবিধা হবে সেই সহজ হিসেব আছেই। আরেকটা যেটা প্রশ্নচিহ্নের মধ্যে যা লুকিয়ে থাকে তা হচ্ছে সত্যি সত্যি কি বিজেপি, দিল্লির বিজেপি নেতৃত্ব তারা তৃণমূল কংগ্রেসকে ভোটে হারাতে চায়? মমতা ব্যানার্জিকে কি সত্যি সত্যি বিজেপিকে যারা নিয়ন্ত্রণ করে সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে সরাতে চায়? এ প্রশ্নের উত্তরটা খুব জটিল। আমরা সেটিং এর তত্ত্ব ইত্যাদি নানা কিছু শুনি, গুজবের উপরে যা কিছু হিয়ারসে অন্য লোকে বলছে তার উপরে আমরা কোনো কথা বলবো না। কিন্তু আমরা যদি দেখতে পাই সেটা হচ্ছে এই যে যখন অন্য রাজ্যে, যেমন দিল্লিতে, যেমন ঝাড়খণ্ডে সর্বোচ্চ রাজনৈতিক পদাধিকারীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারি এজেন্সি দুর্নীতির অভিযোগ থাকার পর ব্যবস্থা নেয়, যেমন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল, দিল্লিতে আম আদমি পার্টির 3-4 জন শীর্ষ নেতা মন্ত্রী তাদের গ্রেপ্তার করা হয়েছিল, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল। সেরকম কিন্তু তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যারা, মমতা ব্যানার্জি এবং তার কথা ছেড়ে দিল অভিষেক ব্যানার্জি, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ, অনেক মামলা, অনেক জিজ্ঞাসাবাদ, অনেক প্রশ্নোত্তর, কিন্তু এখনো পর্যন্ত
গ্রেপ্তার করার মতো কার্যকর কোনো ব্যবস্থা কেন্দ্রীয় এজেন্সি নেয়নি। এই যে সর্বশেষ যে ঘটনাটা হয়ে গেল, আইপ্যাক সংস্থার কর্ণধার প্রতীক জৈন তার বাড়ি এবং অফিসে কেন্দ্রীয় সংস্থা ইডি হামলা রেড করেছিল। তাদের অভিযোগ, তাদের বক্তব্য যে বেআইনি পাচার, দেশের সম্পদ পাচার কাণ্ডে মানি লন্ডারিং হয়েছে, তাতে এই সংস্থা যুক্ত। তো তাদের তল্লাশি অভিযানের মাঝখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশের ডিরেক্টর জেনারেল, কলকাতা পুলিশ কমিশনার, রাজ্যের মুখ্য সচিব ইত্যাদি সকলকে সঙ্গে নিয়ে গটগট করে সেখানে ঢুকে সমস্ত নথিপত্র নিয়ে এলেন। এখন ইডি বলছে যে রাজ্য পুলিশের সঙ্গে হাতাহাতি, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে হাতাহাতি এড়াতে তারা যাকে বলে যে আত্মসমর্পণ করেছিল। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে সমস্ত ফাইলপত্র বগলে করে নিয়ে চলে এসেছেন। অভিযান শুরু হয়েছিল ভোর ৫টা-৬টার সময়, মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বেলা ১১টার সময়। তখন নাকি যে তথ্য উদ্ধারের কাজ চলছিল তা মুখ্যমন্ত্রী বগলে করে নিয়ে চলে এসেছেন। মুখ্যমন্ত্রী ফাইল দেখিয়ে বলেছেন এই ফাইলটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনের গোপন তথ্যতে আছে, এই ফাইলটা ইডি নিয়ে যেতে এসেছিল। এরপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। সুতরাং বিজেপি এবং তৃণমূলের সম্পর্ক নিয়ে যেটা বললাম আর কি, এটা অনেকগুলো প্রশ্নচিহ্ন ঝুলে আছে মাঝখানে। সত্যি সত্যি কি বিজেপি তৃণমূলকে হারাতে চায়? সত্যি সত্যি কি এটা রাজনৈতিক মতাদর্শের লড়াই, নাকি কে কোথায় রাজত্ব করবেন, মনসবদারি কে কোথায় পাবেন, কে কোথাকার বিধায়ক হবেন, সেই নির্ণায়ক লড়াই? এর উত্তর আমরা জানি না, কিন্তু নানা রকম ছবি, তথ্য, প্রমাণ যেগুলো চোখের সামনে আসে তার থেকে তো এছাড়া অন্য কিছু মনে করার কোনো কারণ দেখি না।